প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই খুব জরুরি ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করেন। সেক্ষেত্রে কিভাবে আবেদন করলে আপনি খুব দ্রুত পাসপোর্টটি হাতে পাবেন? এক্ষেত্রে অনেকেই কিন্তু অসাধু উপায় অবলম্বন করেন। যেমন অনেকে কিন্তু দালাল ধরেন বা অন্য লোকের মাধ্যমে করতে চেষ্টা করেন যে দ্রুত পাওয়ার জন্য। আসলে সঠিকভাবে আবেদন করলে, সঠিক ওয়েতে আপনি নিজে নিজে যদি আবেদন করেন, আবেদন জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই কিন্তু পাসপোর্ট খুব অল্প সময় পেয়ে যাবেন। যেমন ধরুন, আপনি 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু পাসপোর্ট হাতে পাবেন। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম কারণ আছে। সেইভাবে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি 5 দিনে পাসপোর্ট হাতে পাবেন। এছাড়া যদি আপনি চাইলে 1 সপ্তাহের মধ্যে আবেদন করলে 1 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন। আর যদি রেগুলার বেসিস নেন, মানে আপনার কোনো তাড়া নেই, আপনি রেগুলার আবেদন করলে আপনি 18 দিনের মধ্যে আপনি হাতে পাবেন পাসপোর্ট। এর বেশি সময় লাগবে না। কারণ পাসপোর্ট এখন আরবিদের শুরু থেকেই কিন্তু সেনাবাহিনীর আন্ডারে পাসপোর্ট অধিদপ্তরটি। তো যার কারণে এখানে আসলে কোনো অন্য কোনো কারণ ছাড়া কিন্তু পাসপোর্ট আটকে থাকে না। যদিও আটকে থাকে, আপনি খোঁজ নেবেন, দেখবেন যে হয়তো কোনো তথ্যগত ভুল রয়েছে, অথবা পুলিশ ভেরিফিকেশন করার সময় আপনার কোনো তথ্যের অমিল পেয়েছে, যার কারণে এটা আটকে আছে। তখন আপনি সেই সমস্যাটি সমাধান করে দিলে কিন্তু আবার পুনরায় সেই ফাইল প্রসেস হবে এবং পাসপোর্ট প্রিন্ট হবে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি দ্রুত পাসপোর্টের জন্য আবেদন করেন, 3টা ক্যাটাগরিতে ডেলিভারি রয়েছে। একটা হচ্ছে রেগুলার ডেলিভারি, আরেকটি হচ্ছে 2 নম্বর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, 3য় নম্বর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। তো 1 নম্বরে যেটা বলবো, রেগুলার ডেলিভারি। রেগুলার ডেলিভারিতে হচ্ছে আপনার এখানে যেটা ফি রয়েছে, সরকারি ফি, এটা পেজ এবং পাসপোর্টের পৃষ্ঠা এবং মেয়াদের উপর ভিত্তি করে যদি রেগুলারটা নেন, সেই ক্ষেত্রে আপনি 48 পেজ 10 বছরের জন্য 5,750 টাকা। আর যদি এই এই সেগমেন্টে যদি আপনি নেন হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, সেই ক্ষেত্রে কিন্তু 8,050 টাকা আপনাকে খরচ হবে সরকারি ফি। এই ক্ষেত্রে আপনি 7 দিনের মধ্যে পাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু নতুনদের জন্য নয়। এক্সপ্রেস ডেলিভারি মানে দ্রুত পাওয়ার জন্য কিন্তু নতুনরা পাবে না। কারণ হচ্ছে এটা যাদের নবায়ন করবেন বা মানে হচ্ছে পাসপোর্ট আগে ছিল, পাসপোর্ট হয়তো হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, এখন নবায়ন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করলে আপনি দ্রুত পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এক্সপ্রেস ডেলিভারিতে নিতে পারবেন। সেই ক্ষেত্রে 7 দিনের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পাবেন। খরচ পড়বে, আগেই বলেছি, খরচ আসবে আপনার হচ্ছে 8,050 টাকা। এরপরে আছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। সেটা হচ্ছে আপনার লেখা আছে 2 থেকে 3 দিন, তারপরেও আপনার কিছু সময়, অনেক সময় বৃহস্পতিবার শুক্রবার যদি পড়ে যায়, শনিবার ছুটি থাকে, যার কারণে আপনার কিন্তু আরো 2 থেকে 3 দিন সময় লাগে। সব মিলিয়ে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্টটি হাতে পাবেন। তবে সুপার এক্সপ্রেস ডেলিভারি যদি নেন, মানে খুব দ্রুত নেন, তাহলে অবশ্যই রবিবার সোমবার এর মধ্যে আবেদনটি করতে হয়। তাহলে আপনি ওই সপ্তাহের মধ্যেই কিন্তু পাসপোর্ট হাতে পাবেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে পাসপোর্টের যে খরচটা রয়েছে, সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই খরচটা আপনাকে দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে মানে আপনার আগে পাসপোর্ট ছিল, যে অ্যাড্রেস এবং ঠিকানা দেওয়া ছিল, ঠিক ওই অ্যাড্রেস মোতাবেক কিন্তু আপনাকে আরেকটি পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। মানে আপনি যদি পাসপোর্ট নবায়ন করতে চান, তাহলে কিন্তু একজন নতুন যেভাবে আবেদন করে সেইভাবেই কিন্তু আবেদন করতে হয়। শুধু আবেদনের যে ফর্ম ফিল আপ রয়েছে অনলাইনে, সেখানে কিছু তথ্য নতুনভাবে ইনপুট দিতে হয়। সেটা হলো যে আগে আপনার পাসপোর্ট ছিল কি ছিল না, সেখানে ইয়েস দিতে হয় যে আগে পাসপোর্ট ছিল। তখন পাসপোর্টের নাম্বারটি চায়, তাহলে পাসপোর্টের নাম্বারটা দিলেই তখন এটা কি কারণে আপনি নিচ্ছেন, যে এক্সপিয়ার, অথবা যদি আপনার পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে দিবেন লস। লস যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা হচ্ছে জিডি পেপার লাগে, জিডির কপি কিন্তু আপনার তখন আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। এই হচ্ছে আসলে বেসিক বিষয়টি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ইমার্জেন্সি পাসপোর্ট প্রয়োজন হয়, তাহলে যারা নতুন তাদের জন্য কিন্তু ইমার্জেন্সি পাসপোর্ট আসলে নিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সময় দিতেই হবে 18 দিন। আর যারা আগে পাসপোর্ট ছিল, নতুন করে পাসপোর্ট নিচ্ছেন, নবায়ন করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইমার্জেন্সি পাসপোর্ট নিতে পারবেন সুপার এক্সপ্রেস ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি, এই 2টা ক্যাটাগরিতে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এর পরেও কোনো তথ্য প্রয়োজন হয় আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন, অ্যান্সার দেবো ইনশাল্লাহ।
এছাড়াও পাসপোর্টে কিন্তু আরো অনেক বিষয় থাকে, যেমন পিতামাতার নামের বানান ভুল। আপনার এনআইডি কার্ডে একটা তথ্য রয়েছে পিতার নাম একরকম, কিন্তু আপনার পিতার এনআইডি কার্ডে আপনার পিতার নাম আরেক রকম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা পড়ে। এই সমস্যাগুলো নিয়ে আমার ভিডিও সামনে আসবে। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি এই ধরনের ভিডিওগুলো আপডেট ভিডিও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফিজ।